কোরআন আল কারীমের সূরাতুল আম্বিয়া একটা ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতের কিছু তর্জমা, কিছু অর্থ, এর উপর কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা যেন আমার বলাটা সহজ করেন, আপনাদের বুঝাটাকেও সহজ করে দেন। আয়াতের সরল অর্থটা আগে একটু শুনি, তাইলে কথাটা আমার গুছাইতে সুবিধা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাব আমল মাপার জন্যে। ইনসাফের দাড়িপাল্লা মানি আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না বিচারের ক্ষেত্রে। দুনিয়ার আদালতে জুলুম হয়, অপরাধী না তাকে অপরাধী বানানো হয়, আবার যে অপরাধী তাকে মন্ত্রণালয় দিয়ে সম্মানিত করা হয়। দুনিয়ার আদালতের অবস্থা তো তাই। তো আল্লাহ বলেন, আমার আদালতে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। এই কথাটাকে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করতেছেন পরের কথা দিয়া। আল্লাহ বলেন বিন্দুমাত্র জুলুম হবে না মানি, তো আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো কাজ করে, সেটা ভালো কাজ হোক মন্দ কাজ হোক, সওয়াবের কাজ হোক গুনার কাজ হোক, একটা সরিষা দানা পরিমাণ কাজও যদি কেউ করে দুনিয়ায়, হাসরের মাঠে বিচারের জন্য আমি সেটাকে পাল্লায় উঠাবো। এই হচ্ছে আয়াতের মোটামুটি অর্থ। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা। কয় রকম মানুষ হবে হাসরে, এই আয়াতকে সামনে রেখে বলছি। হাসরের মানুষের শ্রেণী হবে কয়টা? বলেন বলেন, জবাব দেন আমার সাথে, কয়টা? এই শ্রেণী চারটা, আপনারাও বের করতে পারবেন। সূত্রটা জানায় দিয়ে শিখায়া দিই। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? মাশাআল্লাহ। আপনাদের এদিকে চাষ বেশি কিসের হয়? ধান। এক পাল্লায় ধান রাখছেন মাপার জন্যে। এখন পাশের পাল্লায় কি কিছু রাখতে হবে, না না রাখলেও মাপা যাবে? কি রাখতে হয়? পাথর, লোহা। আমাদের ওদিকে বলে বাটকারা, আপনাদের দিকে বলে না বাটকারা? পাথর বলে। আচ্ছা ঠিক আছে, এবার বুঝে শুনে জবাব দিয়ে। এক পাশে ধান রাখছেন, আরেক পাশে কিচ্ছু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি যা বলি ওইটাই বারবার জিজ্ঞেস করবো, একদম শেষ পর্যন্ত বারবার ওইটাই বলবেন, নিজের থেকে বানায় কিছু বলতে যায়েন না, তাহলে আমার বুঝাইতে কষ্ট হবে, আপনাদেরও বুঝতে কষ্ট হবে। কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। এই কথাটা বলেন তো, কেন মাপা যাবে না? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। এখন তো বলতেছেন না, পরে ভুল হইলে কিন্তু খবর আছে। বলেন কেন মাপা যাবে না? আবারও জিজ্ঞেস করি। এক পাল্লায় ধান রাখছেন, পাশের পাল্লা নাই কিচ্ছু, পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? এই যে আমি বললাম কি, আমার সারিন্দা বলে কি, খালি বললে সব আউলাইয়া যাবে। আমি তো শুধু খালি বলি নাই, পাল্লা একটা খালি, এই জন্য তো মুখস্থ করাইছি, পুরাটা বলা লাগবে না, এলে ঝামেলা হবে। বলেন কেন মাপা যাবে না? আবার বলেন। শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, এরপরে ভুল হইলে কিন্তু খবর আছে। আচ্ছা বলেন তো, ঠিক উল্টাই যদি এক পাল্লায় পাথর রাখছি, পাশের পাল্লায় ধান দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? এইবার ঠিক আছে, এবার ভয় পাইছি, পাল্লা একটা। এবার বুঝেন হাসরের মাঠে মানুষের শ্রেণী চারটা কেন হবে। আল্লাহর আদালতে এমন কিছু মানুষ দাঁড়ায়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় একটা গুনাও নাই। বলেন তাদের আমল মাপা যাবে? বলেন কেন? মাশাআল্লাহ, পাল্লা একটা। যেহেতু তাদের আমল মাপা যাবে না, এই মানুষগুলোকেই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলে বিনা হিসাব কেন? বলে হিসাব করার সিস্টেম নাই, কারণ ঠিক আছে। কয় শ্রেণী যেন হবে হাসরে? এক শ্রেণী পাইলাম, যাদের পাল্লা একটা খালি, গুনার পাল্লা নেকির পাল্লায় নেকি আছে। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, যাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত তারা বিনা হিসাবে জান্নাতি, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এদেশের হক্কানি উলামায়ে কেরাম যে আকীদা লালন করেন, সেটা হচ্ছে তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম।
কারণ সমস্ত নবী, আমরা বিশ্বাস করি এটা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো, সমস্ত নবী কি নিষ্পাপ? বলেন কেন নবীরা নিষ্পাপ কেন? এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, জবাব আছে। আমরা অত লম্বা আলোচনায় যাব না, হারাইয়া যাব। আমি একটা কারণ বলি শুধু, নবীরা কেন গুনাহ থেকে মুক্ত। এর অনেক কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, কারণ আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বলেন নবীরা গুনাহ থেকে মুক্ত কেন? আল্লাহ নিজেই বাঁচাইয়া দিয়েছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইলেন? এর জবাব হচ্ছে, সূরা হজ এর শেষ দিকে একটা আয়াত আছে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রসুল, সে মানুষ হোক ফেরেশতা হোক, আমার নির্বাচিত। রসুল কার নির্বাচিত? কোন রাজা বাদশার নির্বাচন, কোন ভোটের নির্বাচন? রসুল, সমস্ত রসুল কার নির্বাচিত? নির্বাচন করেছেন কে? এখন কোন নবী যদি গুনাহ করেন, তাহলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যে আপনি কাদেরকে নবী বানায়া পাঠাইলেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রেখেছেন। তাহলে বলেন তো, যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা? সমস্ত নবী। বলেন কারা? তাদের ব্যাপারে ফয়সালা কি? বিনা হিসাবে জান্নাতে নবীরা যাবেন। কেন যাবেন? তাদের আমল মাপা যাবে না। বলেন তো কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। শুধু নবীরাই বিনা হিসাবে জান্নাতে যাবেন না, আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন, এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েই লাইলেন। পড়ছেন কি জন্যে? খুব খুশি লাগতেছে কেন? ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে গেলে আপনারা আমার কি লাভ? না আশায় বইয়া রয়েছেন যে ওই ৭০,০০০-এর মধ্যে আমিও থাকবো? হ্যাঁ, ওই আশায় সুবহানাল্লাহ পড়ছেন। আল্লাহ কবুল করুক। কিন্তু এই আশা তো একটা অযৌক্তিক আশা। কথা শেষ হয় নাই, আবার কাইটা দিয়ে কথা আউলাইয়েন না। আরে এই ৭০,০০০ যদি বিনা হিসাবে জান্নাতে যান, তারা আমি আর আপনি কেন হব? আল্লাহর নবীর সঙ্গী সাহাবীরা রয়ে গেছেন না? হ্যাঁ, সিরিয়াল আসলে আগে সাহাবীদের সিরিয়াল আসবে। কেন? কারণ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন কোরআনে। কারণ তাদের তাকওয়া আমার নবী আলাইহিস সালাম তাদেরকে শিখাইছেন, আর ফাইনাল পরীক্ষা আল্লাহ নিছেন। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা, বিশেষ করে যে সমস্ত পরীক্ষা পুরা দেশব্যাপী হয়, জাতীয় পরীক্ষা যেগুলো, বোর্ড পরীক্ষা যেগুলো, যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেন? বলেন না, পরীক্ষা কে নেন? যিনি পড়ান না আরেকজন? আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন আমাদের নবী, কিন্তু আল্লাহ বলেন পরীক্ষা নিছি আমি আল্লাহ। আর এই পরীক্ষা করে দেখছি ওরা তাকওয়ায় পাস, কাজে আমি ওদেরকে মাফ করে দিছি। সূরা হুজুরাত ৩ নম্বর আয়াত এই কথাটা আসছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি, ওই পরীক্ষায় ওরা পাস, এই জন্য আমি ওদেরকে মাফ করে দিছি। তো সাহাবী যদি ৭০,০০০ যায়, সাহাবী কত? মোট কত সাহাবী সংখ্যা কত বলেন তো? আজকে খবর আছে আপনাকে, খালি জিজ্ঞেস করবো আর এই চুপচাপ হয়ে যাইবেন, খালি না জবাব দেওয়া লাগবে। বলেন সাহাবীর সংখ্যা কত? ১৬ লক্ষ। হ্যাঁ মুন্সি হাসি গেট কত?
ওই যে 1.5 লক্ষ বলছে, ধমক দিছি তো বাকিরাও থাইমা গেছে। বলে ওই লোক ধমক খাইছে, তার মানে এটা না। সাহস করে বলেন কত? সাহস করে বলতে বলছি তো এই জন্য আবার বলছি। এই একটা ভুল আমাদের সমাজে কেমনে যেন ছড়ায় গেছে। বুখারীতে আসছে 1.5 লক্ষ সাহাবী নবী আলাইহিস সালামের সাথে বিদায় হজে হজ করতে গেছেন। ওই হজ পালনকারী সাহাবীদের সংখ্যা 1.5 লক্ষ, এটা বুখারীর বর্ণনা। সেই সংখ্যাকে কে যেন সাহাবীর সংখ্যার মধ্যে আইনা লাগাইয়া দিস। আপনি বলেন 1.5 লক্ষ সাহাবী যদি হয় তো হজ করলো 1.5 লক্ষ, তার মানে আতুর, লুলা, কানা, অসুস্থ, গুড়া, গাড়া, পিচ্চি যা আছে সব আসছিলেন হজ করার জন্যে। তাহলে 1.5 লক্ষ হজ করলো তো 1.5 লক্ষ সাহাবী হয়, বাকি আইলো কোত্থেকে? আমাদের যাত্রাবাড়ির হজরত বলেন 1.5 লক্ষ না, সাহাবী অনুমান করা যায় ওই সময় 5 লক্ষ সাহাবী ছিল। কত কত? 5 লক্ষ। 1.5 লক্ষর সংখ্যাটা হচ্ছে বিদায় হজে নবীর সাথে হজ করছেন যারা, এটা এই সংখ্যা। তো সাহাবী যদি ধরেন আনুমানিক 5 লক্ষ হয়, 70,000কে যদি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেন, তো সাহাবী তো এখনো বাকি 4,30,000। তো আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? লাগছেনি বেজাল। এই কথা বলে নবী আলাইহিস সালাম ঘরের ভেতরে গেছেন। ঘর থেকে বের হয়ে আয়েশা দেখেন যে হায়, সাহাবীদের মধ্যে ফিসফাস চলতেছে। ফিসফাস বুঝেন? ফিসফাস বুঝেন? হেই, কে জানি যাবে, উফ, কে ভাগ্যবান, আহা কে জানি। তো নবী আলাইহিস সালাম আয়েশা দেখেন যে ফিসফাস চলতেছে। তো বলে তোমরা কি বলতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলে গেলেন একটা 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, ওগো আল্লাহ রাসূল, তারা কারা? আচ্ছা, আমরাই আশা করে সুবহানাল্লাহ পড়ে লাইছি, তো যারা নবীর সামনে ছিলেন তাদের আশাটা কত বড়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী আলাইহিস সালাম তাদের কিছু পরিচয় বলছেন, ওই লম্বা আলোচনায় আমি যাব না। শেষে নবী আরেকটা কথা বলছেন, তো আপনাদের সুবহানাল্লাহ রে ঠিক করা যায় আর কি। সেটা হলো নবী বলেছেন, নবীর কথার ধরনটা এমন, আরে 1.5 লক্ষ একক ব্যক্তি না, ওই 1.5 লক্ষ তো গ্রুপ লিডার, গ্রুপ থাকবে 70,000। তার মানে 70,000 গ্রুপের 70,000 লিডার। বলে 70,000 যে গ্রুপ, ওই গ্রুপে থাকবে কত? তো আল্লাহর নবী বলেন ওই প্রত্যেক গ্রুপেও থাকবে 70,000। এইবার একটু সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ তুমি কবুল করো, আমিন। তাহলে আমরা এক শ্রেণী পাইলাম যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই, গুনাহ নাই, এক পাল্লা খালি। এই জন্যে তাদের আমল যেহেতু মাপা যাবে না, তাদের জন্যে আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে। হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা যেন? 2 নাম্বার, উল্টান, আগেরটারে উল্টান। গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লা খালি, নেকির পাল্লায় একটাও নেকি নাই। আচ্ছা বলেন তো তাদের আমল মাপা যাবে? বলেন যাবে? এবার বলেন কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ, পড়া এবার মুখস্থ হয়েছে ভালো মতো। পাল্লা একটা খালি যেহেতু তাদের আমল মাপা যাবে না। কোরআনে আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। আমল যেহেতু মাপা হবে না, তাইলে তাদের ফয়সালা তারা বিনা হিসাবে, বলেন বিনা হিসাবে জাহান্নামে যাবে একদম। তারা কারা? আমি আপনি তো বুঝে গেছি তারা কারা। যাদের ঈমান নাই। ঈমান নাই তো একটা আমলও নাই। যা ভালো কাজ করবে তার কোনো মূল্য আখিরাতে নাই। আখিরাতে আমলকে মূল্যবান বানাইতে হইলে ঈমান লাগে। কি লাগে? তাইলে কি বুঝলাম? বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? যারা বেঈমান। সমস্ত বেঈমান সব বিনা হিসাবে কই যাবে? এটা আপনারাও কিছুটা আন্দাজ করতে পারছেন, আমি বলার পর আরো নিশ্চিত হয়েছেন। কিন্তু আমরা জানি না যেটা, একটু মনোযোগ লাগবে। আমরা জানি না যেটা, সেটা হচ্ছে এমন বহু মানুষ এই সমাজে বসবাস করে যারা মুসলমান, নাম তার, বাবা ছিল মুসলমান, তিনি হয়তো আমার মতো টুপিও পরেন, হয়তোবা দাড়িও আছে, হয়তোবা প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদও পড়ছে, হয়তো ঘুমের থেকে ওইটা জায়নামাজ তালাশ করছে, হয়তো হজ করছে, হয়তো তাবলিগে যায়, হয়তো পীরের কাছে যায়। এমন বহু সংখ্যক মানুষ আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? নামে তো মুসলমান, বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা?
তাদের সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ধীরে ধীরে খুব কঠিন জায়গায় ঢুকে যাইতেছি, অনেক বেশি মনোযোগ দরকার। সময়ের এক জরুরি কথা আপনাদের সামনে একটু বলার জন্যই কথাটা অনেক পেছন থেকে উঠাইতেছি। মুরতাদ কারা, এটা এক বড় সমস্যা এই সমাজের। শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, যিনি শুধু এই উপমহাদেশ না, গত শতাব্দীর গোটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, হযরত এক বড় দামি কথা বলেছেন। হযরত বলেন, দেখেন মানুষ মুরতাদ, মুরতাদ বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন অনেক ব্যাখ্যা, লম্বা ব্যাখ্যা, আমি আপনাদেরকে সহজে বলতেছি। মুরতাদ কারা? ইসলাম থেকে বের হয়ে গেছে। হযরত বলেন, দেখো মুরতাদ মানুষ সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগেও হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবীদের যুগে যারা মুরতাদ হইতো তারা নিজের, সাহাবীদের যুগে মুরতাদ হইছে, যেমন মিথ্যা নবুয়তের দাবি করছিল মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি, তাদের অনুসারী, তারা নিজেরা মুরতাদ। হযরত শেখ বলেন সাহাবীদের যুগে যারা মুরতাদ হইছে তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হইছে ওই সমাজের মানুষও জানতো তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও চরম এক সত্য বাস্তব কথা, এই যুগেও মানুষ তার চেয়ে অনেক বেশি পরিমাণে মুরতাদ হচ্ছে। কিন্তু দুঃখের কথা হলো যারা মুরতাদ হচ্ছে তারা নিজেরাও জানে না আমি মুরতাদ হয়ে গেছি, আর যেই সমাজে মুরতাদ হচ্ছে ওই সমাজের মানুষও জানে না সে মুরতাদ হয়ে গেছে। যার কারণে সে মরলে তার জানাজা হয়, কুলখানি হয়, সে আবার হজ করে, তাহাজ্জুদও পড়ে, তাও 2-4 রাকাত, 8 রাকাত আর 12 রাকাত না। কত রাকাত? 80 রাকাত। সুবহানাল্লাহ। কত রাকাত? 80 রাকাতের তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নম্বর যারা বিনা হিসাবে জান্নাতি, মনে আছে তো? তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা। 2 নম্বর যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা। 2 গ্রুপ বাদ। আর রয়েছে কয় গ্রুপ? মনে রাখেন ওই 2 গ্রুপ মুসলমান। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। ধরে নেন এই আমরা সাধারণরা, যেহেতু নেকির পাল্লায় নেকি আছে বোঝা গেল তারা বেঈমান না, কারণ বেঈমানের নেকির পাল্লায় একটা নেকিও থাকবে না। তার মানে তারা কি? বুঝে না? তারা কি? মুসলমান, কম হোক বেশি হোক। এখন যদি কম হয় তো এক গ্রুপ, যদি বেশি হয় আরেক গ্রুপ। তো কয় গ্রুপ হইল? কয় গ্রুপ হইল? কয় 2 গ্রুপ। আগের কয় গ্রুপ? মোট কয় গ্রুপ? আরে টোটাল কয় গ্রুপ? এখন যদি নেকির পাল্লায় নেকি ভারী হয়, বেশি না, কোরআনের শব্দ বেশি না, ভারী হয়, তো কি হবে? সূরা আল কারিআহ। এই 2 গ্রুপের ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছেন সূরাতুল কারিআহ। আল্লাহ বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী হবে, কি হবে? সে জান্নাতি। আল্লাহ কবুল করেন, বলে আমিন। যার নেকির পাল্লা হালকা হবে সে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। এখন নেকির, আমাদের আজকের আলোচনা হলো এটা, নেকির পাল্লা ভারী করে কেমনে, গুনার পাল্লা খালি করে কেমনে, বাস এটা হলো আজকের আলোচনার বিষয়। ওই দূরের থেকে জায়গায় আস্তে আস্তে একটু সময় বেশি লেগে গেছে, ভুলে গেছেন নি পিছনের পড়া? যদি ভুলছো আর যদি ঠিকঠাক মতো না শোনাইতে পারো খবর আছে, সব পড়া ফেরত নেবো তখন। তৃতীয় কারা? 3 নম্বর শ্রেণী যাদের নেকির পাল্লা, বলেন বলেন, নেকির পাল্লা। নেকির পাল্লা ভারী কেমনে হয়? দেখেন
কুদরতের অনেক সিস্টেম এমন করা আছে, অল্প অল্প আমলেও নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যেমন একটা সিস্টেম তো আছে, অটো সিস্টেম, অটো করে রাখছেন আল্লাহ তাআলা। সেটা কি? সেটা আল্লাহ নিজেই বলেন, বান্দা তুমি আমল করবা, নেকি করবা একটা, আমি অটোমেটিক বানায় দেবো 10টা। বলে নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে। আল্লাহ নিজেই বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? দেখি বুঝছেন কিনা। নেকি করছে একটা, গুনাহ করছে 2টা, বলেন পাল্লা কোনটা ভারী? কেন? কত কত? 10 আর নেকি করছে একটা, গুনাহ করছে 9টা, কোনটা ভারী? কত কত? 10 9। তাইলে বুঝছেন। কিন্তু সমস্যা হইল কি সমস্যা? সমস্যা হইল হুজুর আমরা তো নেকি করি একটা, গুনাহ করি 30টা, তাহলে এইবার কত? 10 30। এবার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? তো বড় মুশকিলের কথা। তা আল্লাহ আমাদের উপর অফুরন্ত দয়া আল্লাহ করেছেন। সেটা কি? আল্লাহ বলেন যা, লম্বা একটা সময় দিলাম, লম্বা সময়। সেটা কি? রমজান মাস। কি সেটা? বলে মানি তো মানি বুঝেন। আপনাদের এলাকায় এটা শাড়ির এলাকা না? শাড়ির বাজার আছে না? হঠাৎ এক বড় ব্যবসায়ী অফার দিল যে তাঁতের শাড়ি 200 টাকার একটা শাড়ি, কথার কথা, একটা কিনলে 20টা ফ্রি। কি অবস্থা হইব বলেন তো? হ্যাঁ, মানুষ চিন্তা করবে সুতা বেচলেও তো 200 টাকা উঠে যাইব। খালি সুতা, পুরান কাপড় হিসাবে বেচলো আরো বেশি বেচা যাবে। আচ্ছা যদি বলে একটা কিনলে 30টা ফ্রি, তখন কি করবেন? আমার কথার জবাব দেন। মারামারি শুরু হবে। এটাই শুনতে চাইছিলাম। কিন্তু ঘটনাচক্রে যদি বলে একটা কিনলে 50টা ফ্রি, তাও একটা 10,000 টাকা দিয়ে না, 200 টাকা, 200 টাকা দিয়ে একটা শাড়ি কিনলে 50টা শাড়ি ফ্রি। হায় খোদা, আপনাদের পুরো করটিয়ারে মানুষের ওটাই লয়ে যাবো। হ্যাঁ, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন, মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজ উঠায় দেবেন। তাহলে একটা করলে 69টা ফ্রি। 50টা দিয়ে আপনারা কইছেন এলাকা উঠায় লয়ে যাইব, আর আল্লাহ কয় তুই আমল করবি একটা, আমি ফ্রি দেব 70 না, কত? 69। একটা করছে টোটাল মিললে 70। আচ্ছা ধরেন আপনাদের এলাকায় একটা দোকান আছে, রূপার দোকান। কিসের দোকান? এক কথা বলেন। কিন্তু এই দোকানের একটা অনন্য বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? এই দোকান থেকে রূপা কিনে ঘরে গেলে খুললেই দেখা যায় সোনা। কি একটা অবস্থা! কিনছে রূপা, বাড়িতে যায় দেখে, হ্যাঁ, এখন অবস্থা হবে কি বলেন তো? ওই দোকানের মাটি শুদ্ধা মানুষে উঠায় নিয়ে যাইব, যে ঘরে নিলে যদি রূপাও হয় তাও লস। কি ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন, আরে রমজান মাস ওই দোকান যেখানে তুমি করবা নফল, আল্লাহ উঠায়া দিবেন ফরজের সওয়াব। বান্দা খবর কি? আল্লাহ রমজান শেষ, পাল্লা ভারী করতে পারি নাই, তো আল্লাহ বলেন যা, তোরে একটা রাত দিয়া দিলাম, তুই আমল করবি এক রাত, আমি আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাস না, 1000 মাসের চেয়েও কত? কত একটা সংখ্যা আপনারা বলেন মাঝে মাঝে। বেজাল লেগে গেছে। ওদিকে 83 বছর 4 মাস,
আর আপনি কইলেন 84 বছর 3 মাস। না মোবাইল দিয়ে একটু টিপা টিপা দেখবেন আবার 1000 মাস প্লাস 12 নাকি দিয়া নাকি 30 দিয়া কত হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারে বলবো? এই ভাতিজা তুমি কানে ধরো, আমিও ধরছি, তুমিও ধরো। বলো জিন্দিগিতে এই হিসাব আর করব না। জোরে বলো না। মাশাআল্লাহ, দেখছেন ও দাঁড়ায় গেছে, দাঁড়াইতে কই নাই। সাবাস বেটা, কও জোরে কও। আমিও বলতেছি জিন্দিগিতে এই হিসাব আর বসো। মাশাআল্লাহ। এখন দললে লাভ নাই, ওই সময় দললে মাশাআল্লাহ বলতাম। কারণ কি? কারণ হিসাব করছি তো ঠকছি। বলেন, এবার বলেন, হিসাব করছি তো কেন? আপনি তো হিসাব করছেন 1000 মাসের, আল্লাহ তো 1000 মাস বলেন নাই। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও বেশি। কত? এটা একটা নিয়ম বুঝানো। বেশি একটা আপেক্ষিক শব্দ, এটা ব্যক্তি হিসাবে বেশি নির্ণয় হয়। ধরেন আপনার এলাকার এক ভিক্ষুক আপনাকে বলল, এই কালকে দেখা করো, তোমারে অনেক কিছু দিব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে অনেক কিছু দিবে। এই কথাটাই যদি বর্তমান দুনিয়ার সবচাইতে বড় টাকাওয়ালা কে? হ্যাঁ, সবচেয়ে বড় ধনী কে? ইলন মাস্ক। বলাবেন সব খবর রাখে, ডিজিটাল ইলন মাস্ক। ইলন মাস্ক যদি বলে কালকে দেখা করো, তোমারে অনেক কিছু দেবো, আপনি কি করবেন? আপনি তো ব্যাটারে চিনেনই না। এই কথা যদি ডক্টর ইউনূসকে বলে, তো তার পুরা উপদেষ্টা মণ্ডলীর যা আছে সব ডিরে নিয়ে সারা রাত আর ঘুমাইব না, আল্লাহ জানে কি দিতেছে। আর এই খবর যদি মুদি কাকু জানে, ওই বেটার ঘুম হারাম হয়ে যাবে। হ্যাঁ, দেখেন কথা কিন্তু একটাই। ভিক্ষুক বলল, আপনি হাসলেন। আর ইলন মাস্ক বলল, এখন আপনার কাছে এটা অনেক বিশাল। কেন? ব্যক্তি বড়, তার অনেক কিছু। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন তো এবার বেশি কত? বলেন বলেন, বেশি কত? আমার আল্লাহ বড় যত।